চলো এটা কিন্তু আমাদের রাতের খাবার তৈরি হচ্ছে। পনির আর ফ্রাইড রাইস করবো বলে ঠিক করেছিলাম। তো মেয়ে পনিরটা করবে, সেই কারণে পনিরগুলো ছোটো ছোটো করে টুকরো করে মেয়ে কেটে নিচ্ছে। তো বললো যে পনিরটা চলো মা আমি করে দিচ্ছি আর তুমি ফ্রাইড রাইসটা বানিয়ে ফেলো। বললাম ঠিক আছে চল তাহলে করে নি। ওই কড়াইতে তেল দিয়ে দিয়েছে, যার ফলে পনিরগুলো ছোটো ছোটো করে লাল লাল করে কেটে ওগুলোকে ভেজে তুলে নেবে। নেওয়ার পর এবার এদিকে আমি ভিডিওটা করছিলাম বলে সেই কারণে ক্যামেরাটা আমি ধরেছিলাম আর ও রান্নাটা করছে। তো পনিরগুলো দেখো দিয়ে দিল বন্ধুরা। তো পনিরগুলো ভালো করে ভেজে সবকটা আমি বললাম একসাথে দিস না, তো ও কোনো কথা শুনলো না, পুরো একসাথেই দিয়ে দিল। তো আজকালকার মেয়ে একটু কথাটা একটু কমই শোনে। তো পনিরগুলো সবকটা দিয়ে একসাথে ভেজে লাল লাল করে ভেজে ও তুলে নেবে। আর এইদিকে আমি একটা পেস্ট বানাচ্ছিলাম, তো সেইটাগুলো রেডি করছিলাম প্লাস ক্যামেরা ধরছিলাম, একসাথে দুটো কাজই করছিলাম। আরও পনিরটা ভাজছিল। তো আমি বললাম তুই ক্যামেরাটা একটুখানি ধর, আমি পেস্টটা বানিয়ে ফেলি। তো ঝটাঝট করে ক্যামেরাটা তখন ধরলো আর আমি এদিকে কাজু বাদাম মগজ দিয়ে পেস্টটা পোস্ত দিয়ে একটা পেস্ট করে ফেললাম। ওকে গলাটা আমার এখনও ঠিক হয়নি, গলাটা যে কবে ঠিক হবে আমি জানি না। আজকে আমাদের এমনি অনেকগুলো প্ল্যানই ছিল, সবকটা প্ল্যান আমাদের ভেস্তে গেল, কিছুতেই কিছু হলো না। তো যাই হোক এই পেস্টটা করে তারপর আমি আবার ওর দিকে ক্যামেরাটা ধরেছিলাম। তো পোস্তও দিয়ে দিয়েছি, দেওয়ার পর এটাকে করলাম। আর ও ততক্ষণে পনিরটাকে ভাজতে শুরু করেছে, ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে। এবার ওইগুলোকে তুলে নেবে, দিয়ে অন্য একটা পাত্রে তুলে নেবে। তারপরে আমি তো তার মধ্যেখানে আবার আলু কাটলাম, তারপরে আলুগুলো কেটে ধুয়ে ওকে রেডি করে দিলাম। এগুলো তো আছে, আমি রেডি না করলেও ও তো করতে পারবে না। তো সেই কারণে ও পনিরগুলো তুলছে আর ক্যামেরাটা করছে, আমি ওইদিকে সাইডে আলুগুলো কাটছিলাম। সরি, একটুখানি গলাটা নিয়ে সমস্যা হচ্ছে, কিছু করার নেই, কি করব। তো এইদিকে পেস্টটা দেখো হয়ে গেছে, সাথে 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম আমি। আর এদিকে কড়াইতে আবার একটুখানি তেলও দিল, দিয়ে তেলটা একটু বেশি পড়ে গেছিলো। যাই হোক তেলটা ওই তেলেই করেছি, বেশি পড়ে গেল। ও তেলটা ঢেলেছে ওই কারণে বেশিটা একটু পড়ে গেছে, যাক গে আর কি করা যাবে। তো পেস্টটাও আমার সুন্দর হয়ে গেছে। পেস্টটা দেখুন মগজ দেওয়া, কাজু বাদাম দেওয়া, আর ওইটা পেস্টটা ঢেলে আবার পেঁয়াজ আদা দিয়ে আর একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, যেটা দিয়ে আমি কষবো আর কি। পেঁয়াজ আদা আর একটু রসুন দিয়েছিলাম, অল্প দিয়েছিলাম। এদিকে পনিরটাও কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে, কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে, আলুটাও কেটে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা, আলুটাও কাটা হয়ে গেছে, পেস্টটা সুন্দর বাটা হয়ে গেছে, পেঁয়াজ রসুন আদা যে পেস্টটা সেটাও বাটা হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চড়াবো। তার আগেও আলুগুলো ভাজতে লাগলো, আলুগুলো ওই ভাজতে থাকলো। ভাজার পর ভাজা লাল লাল করে আলুগুলো একটু ভেজে নেবে, আলুগুলো ভেজে এটাকে তুলে নিয়ে তারপরে আবার ওর মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পনিরটা তৈরি করবেন। যাই হোক আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলতে থাকলো। এই করতে করতে প্রায় 4:30 বেজেই গেল, শুধু এই পনির রান্না করতে গিয়ে আমার একটা প্ল্যান ছিল, সেগুলো সব ভেস্তে গেল, সেগুলো আর হলো না। ভেবেছিলাম অনেক কি বাইরে বেরোবো, সেগুলো আর কিছু করা গেল না। যাই হোক জিরে ফোড়নটা একটুখানি লাল লাল মতন ভেজে পেঁয়াজটাও দিয়ে দিল, গ্রেভি বানাবে। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ ও কষতে থাকবে। আর আমি ক্যামেরাটা ধরেছি, দিয়ে তারপরে বললো যে এটাকে ধুয়ে আর একবার আমি দিয়ে দিই। তারপরে ও যাই করলো, যেটুকুনি মিক্সির মধ্যে লেগেছিলো সেগুলো দিয়ে দিল ওর মধ্যে, দিয়ে আবার ওটাকে নাড়তে থাকলো। সরি, একটু ম্যানেজ করে নিও, গলাটার ভীষণ প্রবলেম হচ্ছে, পরে ভয়েস ওভার দিয়েছি সেই কারণে হচ্ছে। এদিকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে, ওইদিকে লঙ্কা 4টে বেটে দিয়েছি, তার জন্য আর লঙ্কার গুঁড়োটা দিলাম না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, যেটাকে কালার হবে কিন্তু ঝাল হবে না। তোমরা তো জানোই, সেটা নতুন করে বলার মতন আর কিছুই নেই। একটু নুন দিয়েছি, দেওয়ার পর ওটাকে ভালো করে কষে এর মধ্যে আলু দিয়ে দেবে, দেওয়ার পর আলু দিয়ে আবার নাড়তে থাকবে। এবার কাজু বাদাম ওইটা যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা নামাবার কিছুক্ষণ আগে ওটা দিয়ে একটু ঘি দিয়ে ওটা নামাবে আর কি। তো কড়াইটা একটুখানি ঠিকঠাক করে বসিয়ে নিল, দিয়ে এটাকে নাড়তে থাকলো যতক্ষণ না তেল ধারে। তার মধ্যে আমিও ক্যামেরা ধরছিলাম, এদিকে নানান কাজ করছিলাম, একবার ও ধরছিল, কত কাজ থাকে, এদিক ওদিক টুকটাক কাজ করতেই আছি। তো
পনির দিয়ে ওটাকে নাড়তে থাকলো। নাড়াটাড়া হয়ে গেল, ভালো করে কষাতে থাকলো। কষাতে একবার ঢাকা দিচ্ছে, আবার এসে খানিকক্ষণ পর নাড়ছে, এই করছে। কষার পর দেখলো যখন পুরো তেল ছেড়ে দেবে তখন এটার মধ্যে জল দিয়ে দেবে। দিয়ে মোটামুটি আবার দেখো একটুখানি তেল মতন ছেড়ে দিয়েছে। এবার ও একটু নাড়াচাড়া করে এবার ওটাকে জল দিয়ে দেবে। দেওয়ার পর পেস্টটা দিল। আমি বললাম পেস্টটা পরে দিস, ও বললো না তুমি পেস্টটা দিয়ে দাও। তো সেক্ষেত্রে পেস্টটা আমি দিয়ে দিলাম। ও ক্যামেরাটা তখন ধরেছিল। পেস্টটা আমি দিয়ে তারপর ওই পেস্টের মধ্যে একটু জল দিয়ে কড়াইতে আমি জলটা ঢেলে দিলাম। বেশ ভালো হয়েছিল, সুন্দর খেতে হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল। একটুখানি যদি ক্যাপসিকাম দিতাম তাহলে টেস্টটা আরও সুন্দর হতো, কিন্তু ক্যাপসিকাম যেহেতু ছিল না ঘরে, সে কারণে আমি দিতে পারিনি। কিন্তু না দিলেও পনিরটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে। খুব সুন্দর পনিরটা খেতে হয়েছিল। আর লুকটাও দেখো প্রায় হওয়ার মুখে, খুব সুন্দর মানে হয়েছিল। তাও একটু আলুটা সেদ্ধ হবে বলে ঢেকে নিয়েছিলাম। এইদিকে চলে এসেছিলাম আমি মটরশুঁটি ছাড়াতে। গাজর কাটবো, মটরশুঁটি, গাজর এগুলো সব কেটে রেডি করছিলাম। আর অন্য কিছু সেরকম সবজি ছিল না, তা গাজর আর মটরশুঁটি দিয়েই আমি ফ্রাইড রাইসটা বানিয়ে ফেলেছি। আর হচ্ছে কোনোদিনও আমি না প্রেশার কুকারে ফ্রাইড রাইস করিনি, এই ফার্স্ট আমি প্রথম প্রেশার কুকারে করব। গ্যাসটা জ্বেলে নিলাম, প্রেশার কুকারটা চড়িয়ে দিলাম, ঝটপট তার মধ্যে একটুখানি ঘি ঢেলে দিলাম, গোটা গরম মশলাও দিয়ে, ঘিটা গরম হয়ে গেলে গোটা গরম মশলা দিয়ে দেবো, দিয়ে চালগুলোর মধ্যে দিয়ে ভাজতে থাকবো। বেশ সুন্দর ভালো লাগবে। গন্ধটাও দারুণ হয়ে লেগেছিল, গন্ধ বেরোচ্ছিল এত সুন্দর। গোটা গরম মশলা, কাজু বাদাম, কিশমিশ ভাজা, খুব দারুণ অসাধারণ গন্ধ বেরোচ্ছিল। গাজর গাজরটাও দিয়ে দিলাম। ফ্রাইড রাইসটা পুরোটাই আমি করেছি। প্রেশার কুকারে ফ্রাইড রাইস প্রথম ট্রাই করলাম, দেখলাম অসাধারণ হয়েছে। আগে থেকে চাল ধুয়ে রেখেছি, সেই চালটা দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে জলটা একটু মেপে দেওয়া হয়েছিল, যে জলটা যাতে মেপে দেওয়া হয়, জলটাই মেন আর কি। প্রেশার কুকারে করলে জলটাই মেন। মটরশুঁটি দিয়ে দিলাম, দেওয়ার পর নুন, চিনি এগুলো দিতে থেকে প্রেশার কুকারে একটা মাত্র সিটি দিয়েছি, দিয়ে খুব সুন্দর দারুণ হয়ে গেছে। কোনোদিনও করিনি, ফার্স্ট টাইম যে এত সুন্দর হবে আমি ভাবিনি। এরপর থেকে ঠিক করেছি প্রেশার কুকারেই আমি ফ্রাইড রাইসটা করবো। চিনিও দিয়ে দিয়েছি, সাথে নুন দিয়ে দিয়েছি। মেন হচ্ছে প্রেশার কুকারে করতে গেলে জলটা ঠিক মতন মাপে দিতে হবে, আর কিচ্ছু না। এবার ভেবেছিলাম একটু গোলমরিচ দেবো, তা আর দেওয়া হয়নি। তো চলো প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে নিয়ে এবার সিটি দিয়ে নেবো। একটা সিটি দেওয়ার পর যখন অল্প অল্প একটু ভাপে রেখে দেবো। দারুণ হয়ে গেছে আমার, দেখো রেডি আমার ফ্রাইড রাইস রেডি, প্রেশার কুকারের ফ্রাইড রাইস। টাটা, ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো। দারুণ হয়েছিল খেতে, অসাধারণ।